নমস্কার, আমি মিঠুর ঘর কন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে রবিবারের ব্লগটা নিয়ে সকাল সকাল চলে আসলাম। দেখো, কালকে তো নতুন ফ্ল্যাটে রান্না করেছিলাম, এবার বাসনগুলোকে রাত্রে ধুয়ে রেখেছিলাম। আর কালকে দুপুরে তো রান্না করার পর আমি একাই খেয়েছিলাম। কালকে শনিবার হলেও ছেলে স্কুল ছিল, থার্ড স্যাটারডে ছিল, ওর বাবার অফিস ছিল। দুপুরে তো আমি একাই খেয়েছিলাম, সেটা তোমাদের ভিডিওতে দেখিয়েছি। আর রাত্রিবেলায় আমি আর ওর বাবাকে জিজ্ঞাসা করলাম, তো বললো ঠিক আছে, আমি চেয়ারে করে হাতে প্লেটে করে চেয়ারে বসে খেয়ে নেবো। ছেলে খেলো না রাত্রিবেলায়। আমি বললাম চল, নতুন ঘরে খাবি, একটু ভালো লাগবে, অন্যরকম লাগবে। বললো না, মানে খেতে পারে না ওইভাবে, না চেয়ারে নিয়ে খেতে পারে না, নিচে তো বসবেই না। তা ছেলেকে ওই ঘরে দিয়ে এসেছিলাম, আমি আর ওর বাবা চেয়ারে বসে খেয়েছিলাম। সেই বাসনগুলোকে রাত্রে সব ধুয়ে রেখেছিলাম, যে কটা আর কি ছিল। সকালবেলায় সেগুলোকে গোছালাম, গুছিয়ে চাটা করে খেয়ে নিচ্ছি। আর কি বলো তো, নতুন ফ্ল্যাটে আমি মাছ মাংসটা ভেবেছি কিছু করবো না। ওই নিরামিষের দিন না একটু, যেদিন পনির পোলাও টোলাও করবো, তারপর যেদিন খিচুড়ি করব, এইরকম মাঝে সাঝে করব, মানে সপ্তাহে একদিন চেষ্টা করব করার, মানে একটু অন্যরকম লাগে, চেঞ্জ হয়, ভালোও লাগে। আর মাছের কি বলো তো, ছোঁয়াছানিটা বেশি, তো জিনিসপত্রটা আনতে হবে অনেক। তারপর চাটা করে আমি আর ওর বাবা খাচ্ছিলাম, তখনই মা যাচ্ছিল। এবার ইনি খুব সকাল সকাল যান আর কি, একদম 7টার মধ্যেই চলে আসেন। এবার সামনের বাড়ির দাদাও নিলেন আর মাছ আর চিংড়ি মাছ। দাদা বললেন যে ভালো আছে, চিংড়িটা নিতে পারো, আর মাছটাও ভালো। তা আর মাছ, যেহেতু রবিবার মাংস করবই, চিকেন করবই, কার চিকেন করলে আমি তো চিকেন ভাত দিয়ে খাই না, আমি আর কি মাছ খাবো, তাই একটা আর মাছ নিলাম ছোট দেখে। আর দেখো, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা দেখে খুব আনন্দ হলো, ভাবলাম ঝুমঝুম করে হবে। সে বৃষ্টি তো হলো না, গুড়ি গুড়ি হচ্ছিল, কিন্তু ছিল তারপরে ঠাসা গরম। মানে ওই বৃষ্টিটা হওয়ার থেকে না হওয়াই ভালো, আরও গরমটা বেশি দেয়। তারপর মাছটা ওর বাবাকেই বললাম নিতে, কারণ আমি ফুলগুলো তো তুলিনি, ওই কারণে মাছটা আর ছুলাম না। ওর বাবাকেই বললাম তুমি টাকাটা দিয়ে মাছটা নিয়ে নাও। 300 টাকা করে নিল, আর মাছটা একটু কমই নিল, আর 400 গ্রাম ওজন হয়েছিল। হয়ে যাবে, কালকে তো ভোট আছে, আর আমাদের ভোট হচ্ছে শ্বশুরবাড়িতে যেতে হয় পলতাতে, তাই মাছটা রান্না করে রাখবো, হয়ে যাবে, আজকেও হয়ে যাবে, কালকেও হয়ে যাবে। তারপর দেখো, এই ঘরে এসে চিড়ে ছিল, চিড়ে কলা টক দই দিয়ে মেখে দিলাম ওর বাবাকে, আর আমি খেলাম মিষ্টি দই দিয়ে। মিষ্টি দই আছে, বাড়ির উপর থেকে নিয়েছিলাম। তারপর রেডি হয়ে প্রথমে যাচ্ছি আমি বাজারে, মানে বাজার করতে যেতাম না, কিন্তু যাচ্ছি ওষুধের জন্যে। আমি না গেলে না, ডাক্তার যেদিনকে দেখিয়েছি আমি একাই গেছিলাম, ওষুধের কথা যেগুলো বলেছিল, এবার ওর বাবা কি করে ভুলভাল করে দেয়। প্রেসক্রিপশানে যেগুলো আছে, কোনোটা 1 সপ্তাহ খেতে হবে, কোনোটা সপ্তাহে 1 দিন খেতে হবে, কোনোটা 1.5 মাসের আছে। এবার বললেও না মনে রাখতে পারে না, উল্টোপাল্টা করে, ওই জন্য আমি সাথে বেরোলাম। এবার আমাদের কাছেই যে ওষুধের দোকান, সেখানে পেলাম না। তারপর বাজারে গেলাম, বাজারে গিয়েই দেখি তালশাঁস উঠেছে, আগেও একদিন দেখেছিলাম, নেওয়া হয়নি। আর তালশাঁস আমার খুব প্রিয়, তালশাঁস, লিচু আর হচ্ছে তরমুজ। এই গরমকালে না এই 3টে ফলের জন্য আমি অপেক্ষা করি। 20 টাকায় 3টে দিচ্ছে। তা আমি বললাম 50 টাকার দেন, বলছে 60 টাকা, 60 টাকার নিয়ে নেন, তাহলে একটা বেশি দেয় আর কি, 10টা দেয়। সেই পুচকে সাইজ। বাড়ি এসে দেখি তো সেই একটু। যাই হোক, মরশুমের ফল সারা বছর পাওয়া যায় না, সত্যি তালশাঁসটা আমার খুব ভালো লাগে। তারপর তালশাঁস নিয়ে বাজারে গেলাম মুড়ির জন্যে। বাড়ির উপর থেকেই মুড়ি নিই, কিন্তু এই মুড়িটা না খুব ভালো লাগছে, যে লাল লাল মুড়ি, বললো হাতে ভাজা। আগের দিন নিয়েছিলাম 1 প্যাকেট, আমাকে বলেছিল এটা আউশ ধানের মুড়ি। এবার অত তো জানি না, বুঝিও না, তা 2 প্যাকেট নিয়ে নিলাম। এখন কি হয় বলো তো, মুড়িটা না 2 ঘরেই রাখতে হয়। আমাদের ঘরে একটু মুড়ির চলটা বেশি, মানে আমিও ভালোবাসি, ওর বাবাও সন্ধ্যেবেলা একটু মুড়ি খায়। আর এখন তো ছেলে স্কুল থেকে এসে ভাত রুটি কিছুই খেতে চায় না, ফল দিই, তারপরে সন্ধ্যাবেলা একটু মুড়ি মেখে দিই, চানাচুর, পেঁয়াজ, শসা টসা দিয়ে। আবার সন্ধ্যেবেলাতেও নতুন ফ্ল্যাটে খাই, যে কারণে
দুই ঘরেই না মুড়ি রাখতে হয়, ওই জন্য 2 প্যাকেট নিয়ে নিলাম। আর ওই দেখো হিটলার দেখো ওইভাবে স্কুটির উপরে বসে থাকবে, আর আমি ব্যাগ টেনে টেনে বাজার করব। এত রাগ হয় না লোকটার ওপরে, কখনো নামবে না, বললে তখন আবার নামে, বলে কি তুমি বলবা তো তোমার কষ্ট হচ্ছে, মানে এটা কোনো কথা বলো তো। আমি বাজার টেনে টেনে ব্যাগ টেনে বাজার করছি, তাকে বলতে হবে যে আমার কষ্ট হচ্ছে, মানে এইরকম একটা লোক জানো তো, কি যে বলবো না। আমি কিন্তু নিন্দা করছি না, তোমরা আবার বলো না স্বামী নিন্দা করছে, তা না, মানে ওই টাইপেরই। তারপর সবজির দোকানে গেলাম, সবজি নিলাম, আর আমের জন্যে ওই ভাই জোরাজোরি করছে, বলছে দিদি নিয়ে যাও ভালো আম এসছে। এবার আমার হাজব্যান্ড ভীষণ আম ভালো খায়, ও খুব আম ভালো খায়, আমি আম ভালো খাই না, আমার আম ভালো লাগে না। তো এবার ছোটো ছোটো দেখে ভক্তি হচ্ছিল না, তা বলছে নিয়ে যাও, এত মিষ্টি, বলছে এর থেকে বড়গুলো 100 টাকা করে বিক্রি করেছি কালকে, আজকে একটু ছোট বলে ওরা 80 টাকা করছে, বলছে নিয়ে যাও 80 টাকা করে, তাহলে মানে 2 কিলো নিলাম। নিয়ে আরও যা দরকারি জিনিস ছিল টুকটাক টুকটাক, বাজারে গেলে কি বলো তো, এই দোকানে কিছু দরকার, ওই দোকানে কিছু দরকার, এরকম ঘুরে ঘুরেই করতে হয়, এক দোকানে তো সব পাওয়া যায় না। তাও বাড়ির ওপর থেকে কত কিছু নেই, তাও যেন বাড়ির ওপরে যেগুলো পাই না বাজারে গিয়ে সেইগুলোর জন্য ঘুরতে হয়। তারপরে এই ঘরের মুড়ির কৌটোটা মানে খালিই ছিল, সেটাকে ভরে ফেললাম। এই মুড়িটা খেতে বেশ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে, মানে শুধুও ভালো লাগে, সবসময় যে আমি চানাচুর দিয়ে খাই তা কিন্তু না। আর তালশাঁসের সাইজ দেখো, পিচকে পিচকে, এর জলটা, ভেতরের জলটা খেতে খুব ভালো লাগে, মিষ্টি। আর আমি তো তালশাঁস ভালো খাই, আমার হাজব্যান্ডও খায়, দিলে ভালো খায় আর কি। এই যে আমগুলো হচ্ছে পুচকে পুচকে, কিন্তু ওরা বলল যে খুব মিষ্টি, ওই জন্যই নিলাম। ছোট বলেই মানে নিতে ইচ্ছা করছিল না, কিন্তু মিষ্টি বলে আবার নিলাম, ওর বাবা ভালো খায়। তারপর সব থেকে আজকে দেখো আমার একটা খুব পছন্দের জিনিস নিয়েছে, আমার বলে না, ওর বাবারও খুব পছন্দের জিনিস, ওলের ডাঁটা। আজকে প্রথম দেখলাম, হয়তো উঠেছে, এর মধ্যে তো আর বাজারে যায়নি, জানতে পারিনি। ওই ওলের ডাঁটা যে এত ভালো লাগে, একটা নিলাম, একটাই 1 কিলো হলো, 40 টাকা কিলো নেয়। এবার ওইটাকে না সর্ষে বাটা দিয়ে করি, এত ভালো লাগে কি বলবো, ওর বাবাও ভালো খায়। আর সকালে তো আর মাছ নিয়েছি, ওর বাবা চিকেন এনে দিয়েছে, বাজারটা করে আসার পরে ব্যাগটা ঘরে রেখে ওর বাবা গিয়ে চিকেনটা আনলো। চিকেনটা তো আমাদের পাড়াতে, না হলে না সামনে 2টো ব্যাগ থাকে তো, আর ওই মাংসের ব্যাগের সাথে এই ব্যাগের ছোঁয়াছানি হয়, ওই জন্যে মাংসটা ওর বাবাকে আলাদাই আনতে বলি। বাজার টাজার গুছিয়ে নিলাম, যে খুব যে এক গাদা বাজার করেছি তা না, প্রয়োজনীয়টা যেগুলো লাগবে সবজি এনেছি, কিছু ফ্রিজেও আছে। এরপর দেখায় একটা জিনিস, আমাকে নিজের ঘরেও না চুরি করে খেতে হয় কত জিনিস, জানো তো। এইগুলো বাবা জানতে পারে না, যে স্কুটিতে বসে থাকে, তো আমি বাজারের দোকানে গিয়ে দরকারি জিনিস কিনতে গিয়ে এরকম বাদাম চিকি নিয়েছি। এবার ভেবেছিলাম 4টে নেবো, ছিল না, 3টেই ছিল। আমার যে কি ভালো লাগে, তবে আমি না একসাথে খাই না, কিন্তু এটা ফ্রিজে রেখে দেবো, একটা এই ঘরে নিয়ে যাব, নতুন ফ্ল্যাটে নিয়ে যাবো, ওটাকে টুকরো টুকরো ভেঙে একটা কৌটোয় রেখে দিই, ওই যখন ইচ্ছা হয় একটু একটু খায়। কিন্তু ওর বাবা না খেতে বারণ করছে, বলে খেও না, আমার কথা শোনো, মিষ্টি খেও না, যেহেতু ওই যে সিস্ট হচ্ছে, পায়ে হাঁটুতে সিস্ট হচ্ছে, বলছে যে এরপরে সারা শরীরে তোমার ভরে যাবে, তখন কান্নাকাটি করবে। কিন্তু ভালো কথা শোনো, একদম মিষ্টি খেতে দেয় না, কেন কে জানে, হয়তো ভালোর জন্যই বলছে। আর আমার যেন এখন মিষ্টির উপরে খুব লোভ হয়েছে, কি করব, ওই নিজের সংসারে চুরি চুরি করে খাই, বা সারাদিন ধরো কাজকর্ম করছি, নিজের ইচ্ছা মতো একটু খেতে পাচ্ছি না, সেটাতেও রাগ হয়, রাগ বলবো না, কিন্তু লোভটা হয়, মাঝে মাঝে কন্ট্রোল করে ফেলি, খাই না। আবার দেখো চিনি ছাড়া চা খাচ্ছি, ভাত খাই একবেলার, 2 বেলা রুটি খাচ্ছি, ছবি তুলতে তুলতে দেখো কেমন ঝাপসা হয়ে গেছিলো। তারপর লিচু ছাড়িয়ে দিলাম, ওর বাবাকেও দিলাম, ছেলেকেও দিলাম, ফ্রিজে ছিল, লিচু ছাড়িয়ে দিলাম, তালশাঁস দিয়েছিলাম খেতে, তারপর আমও দিলাম ছোট ছোট 4টে। ওর বাবা ফল ভীষণ ভালো খায়, মানে ভাত খেতে চায় না, কিন্তু ফল দিলে সারাদিন খেয়ে নেবে। ছেলেকেও লিচু ছাড়িয়ে দিলাম, ছেলেটাও পাজি আছে, খেতে চায় না, তাই ছাড়িয়ে দিলাম ওদেরকে। এরপর আর মাছটা আগে ঝোল করে নিলাম, একদম জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে, পাতলা করে কালো জিরে ফোড়ন দিয়ে
খুব ভালো লাগে এই ঝোলটা। বেশি পুরো মাছটাই করে নিলাম, কালকে তো ভোট দিতে যাব। এবার এসে আর ওই গরমের মধ্যে রান্নাবাড়ি করতে ইচ্ছা করবে না, তাই মাছের ঝোলটাও থাকবে। আবার এই যে ওলের ডাঁটাটা কাটলাম, কত সময় লাগলো জানো তো ওলের ডাঁটাটা কাটতে, তাও পুরোটা কাটতে পারিনি, এখনও বেশ খানিকটা আছে। আর এই ওলের ডাঁটাটা ওর বাবা খুব ভালো খায়, ওই জন্যই করলাম, যে বাড়ি আছে, কালকেও ভোট দিতে যাব, কালকেও বাড়ি থাকবে, তাহলে বেশি করে রাখলে আজকে দুপুরেও ভাত দিয়ে হবে, কালকে দুপুরেও খেতে পারবে। ওই জন্যেই মাছটা করে ওলের ডাঁটাটা কাটলাম। এবার ওলের ডাঁটাটা বসিয়ে দিয়ে পেঁয়াজ রসুন আদা এগুলো কাটবো চিকেনের জন্যে। এই কালো জিরে ফোড়ন দিয়ে ডাঁটাটা দিয়ে দেবো, তারপর সর্ষে বাটা দেবো। আর এই ওলের ডাঁটা রান্না করার সময় না আমার দিদার কথা খুব মনে পড়ে। কিছু কিছু স্বাদ না রান্না করতে গিয়ে খুঁজি, দিদার মতন খুঁজি, কিন্তু সেই স্বাদ তো আর ফিরে আসে না। একবার মনে আছে দিদা এরকম ওলের ডাঁটা করেছিল। আমার না এই যে পেঁয়াজ রসুন কাটতে গিয়ে এটা ঘাটা ঘাটা হয়ে গেছে, এটা একদম ছাড়া ছাড়া হয় সর্ষে বাটা দিয়ে, নরম হয়ে যাবে কিন্তু ছাড়া ছাড়া থাকবে, সেটা হয়নি। আমার দিদা এত ভালো রান্না করতো, একবার ওই সর্ষে বাটা দিয়ে দিদার হাতে খেয়েছিলাম, এত ভালো লেগেছিল, সেই স্বাদটা আর পাই না। দেখো ওলের ডাঁটাটা হয়ে গেছে, মাংসটা কষানো হচ্ছে, মাছের ঝোল হয়ে গেছে, ভাত হয়ে গেছে। ওই সেটাই বললাম যে দিদাকে কিছু কিছু রান্নার মধ্যে না খুব খুঁজি। আর ওর বাবাকে বলেছিলাম তুমি পুজো দিয়ে দাও, বাবা বা ছেলে, কারণ এই যে এতগুলো না বেশি রান্না হলে কেটে কুটে একা হাতে টাইম লাগে, বিশেষ করে এই যে ওলের ডাঁটা মাংসর জন্যে পেঁয়াজ রসুন আদা এগুলো তো টাইম লাগে। তারপর বাজারেও গেছিলাম, তারপর ওদেরকে খেতে দিলাম, আমি এখনও চান করিনি, বাজার থেকে এসে জামাটা চেঞ্জ করেই রান্নাতে চলে গেছিলাম, তারপর ওদেরকে খেতে দিয়ে আমি চানটা করে আসলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা আমায় লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।